সুপ্রিয় শিক্ষার্থী, বাম হাতের 5টা আঙ্গুলের সাহায্যে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মানগুলো বের করতে পারতাম কেমন হতো বলো তো। আজকে আমরা বাম হাতের 5টা আঙ্গুলের সাহায্যে যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার শর্টকাট ট্রিক্সটা শিখে ফেলবো। তাহলে সবার প্রথমেই বাম হাতের আঙ্গুলের দিকে তাকাবা আর ত্রিকোণমিতিক অনুপাতের মান বলবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি পুরো ক্লাসটা করার পরে। প্রথমেই আমরা 5টা আঙ্গুলের 5টা কোণ ডিফাইন করে নিব। সবার প্রথমেই যে কোণটা আছে এই আঙ্গুলের কোণটাকে তুমি ধরবা কি 0 ডিগ্রি। অনামিকার মধ্যে যেটা আছে সেটাকে ধরবা কত 30 ডিগ্রি। মধ্যমাকে ধরবা কত, এই কোণটাকে ধরবা 45 ডিগ্রি। তারপরে তর্জনীতে আছে যে আঙ্গুলটা, তর্জনী আঙ্গুলকে ধরবা কত 60 ডিগ্রি। আর বৃদ্ধাঙ্গুলটাকে ধরবা 90 ডিগ্রি। 5টা আঙ্গুলকে তুমি 5টা কোণের সাপেক্ষে মনে রাখবা। তাহলে সবার প্রথমেই এই কোণটাকে ধরবা কি 0 ডিগ্রি, এটাকে 30 ডিগ্রি, এটাকে 45, এটাকে 60 আর এটাকে কত 90 ডিগ্রি। এখন সাইনের যখনই কোনো কোণের মান বের করতে বলবে তুমি কি মনে রাখবা, রুট ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল ভাগ 2। তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটা সবসময় কি এই দিক থেকে এই দিকে ঘুরে। তার মানে সাইন যত ডিগ্রির মান বের করতে বলবে তুমি সেই আঙ্গুলটাকে ভাঁজ করে দেখবা ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল অবশিষ্ট আছে। রুট তত ভাগ 2 দিয়ে দিলে কি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের হয়ে চলে আসবে। তাহলে আমি যদি সাইন 0 ডিগ্রির মান বের করতে চাই 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি মানে কি এই আঙ্গুলটা, এটাকে ভাঁজ করে ঘড়ি কাঁটার দিকে কি কোনো আঙ্গুল দেখা যায়, দেখা যায় না। তার মানে নাই মানে কি রুট 0 ভাগ 2 সমান কি 0/2 মানে 0 ডিগ্রি। আমি যদি সাইন 30 ডিগ্রি মান বের করতে চাই তাহলে 30 ডিগ্রির আঙ্গুল এটাকে ভাঁজ করবা, দেখবা ঘড়ি কাঁটার দিকে কয়টা আঙ্গুল অবশিষ্ট আছে। সাইন 30 ডিগ্রি ইকাল টু হবে একটা আঙ্গুল অবশিষ্ট আছে, তাহলে রুট 1 ডিভিশন 2 সমান কি হাফ। আমি যদি সাইন 45 ডিগ্রির মান বের করতে চাই তাহলে কি 45 মানে এই আঙ্গুলটা, এটাকে ভাঁজ করে দিলাম, ঘড়ি কাঁটার দিকে কয়টা আঙ্গুল অবশিষ্ট আছে রুট 2 ভাগ 2 সমান কি 1/√2। আমি যদি বলি সাইন 60 ডিগ্রি মান বের করো, পারবা না। সাইন 60 ডিগ্রি মানে কি এই আঙ্গুলটা, এটাকে ভাঁজ করে দাও, ঘড়ি কাঁটার দিকে কয়টা আঙ্গুল দেখা যায় 3টা, তাহলে রুট 3 ভাগ কত 2, এটাই হচ্ছে সাইন 60 ডিগ্রি মান। আমি যদি সাইন 90 ডিগ্রি মান বের করতে চাই তাহলে সাইন 90 ডিগ্রি ইকাল টু কি হবে, ঘড়ি কাঁটার দিকে কয়টা আঙ্গুল আছে 4টা, তাহলে রুট 4 ভাগ কত 2 সমান কি 2/2 মানে 1। তাহলে আমরা সাইনের যে কোনো মান এখন কি মুখস্থ করা দরকার আছে, জাস্ট আঙ্গুলের দিকে তাকাবা আর কি ঘড়ি কাঁটা রুট ঘড়ি কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল ভাগ 2 দিয়ে দিবা, অ্যান্সার চলে আসবে। তাহলে এখন যদি সাইন না এসে কস আসে আমরা কিভাবে করব, কসের ক্ষেত্রে কি করবা, জাস্ট উল্টা দিকে ঘড়ি কাঁটা এদিকে ঘুরে তুমি এখন উল্টা দিকে অবশিষ্ট আঙ্গুলটাকে কাউন্ট করবা। রুট ঘড়ি কাঁটার বিপরীতে অবশিষ্ট আঙ্গুল ভাগ 2 দিয়ে দিলেই তোমার কি কসের যত ডিগ্রির মান চাচ্ছ সেই কোণের মান বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে আমরা যদি যাই কস 0 ডিগ্রি মানে কত হবে, কস 0 মানে কি এই আঙ্গুলটা ভাঁজ করে দিলা, ঘড়ি কাঁটার উল্টা দিকে কয়টা আঙ্গুল দেখা যায় 4টা আঙ্গুল, তাহলে রুট 4 ভাগ 2 সমান কি 2/2 মানে হচ্ছে 1। আমি যদি কস 30 ডিগ্রি মান বের করতে চাই তাহলে 30 ডিগ্রি আঙ্গুল মানে কি এটা অনামিকায়, তাহলে এটাকে ভাঁজ করে দিলা, ঘড়ি কাঁটার বিপরীতে কয়টা আঙ্গুল আছে, কস 30 ডিগ্রি ইকাল টু কত হবে 3টা আঙ্গুল আছে, তাহলে রুট 3 ভাগ কত 2। আমি যদি কস 45-এ যাই তাহলে কি আসবে দেখো 45 মানে কি ঘড়ি কাঁটার বিপরীতে 2টা আঙ্গুল আছে, তাহলে রুট 2/2 আর 2 মানে কি 2টা রুটের গুণফল, তাহলে 1/√2। আমি যদি কস 60 ডিগ্রিতে যাই তাহলে কি আসবে, কস 60 ডিগ্রি মানে ঘড়ি কাঁটার বিপরীতে কয়টা আঙ্গুল আছে একটা আঙ্গুল, তাহলে রুট 1 ভাগ কত 2 মানে কত হাফ। আমি যদি কস 90 ডিগ্রিতে যাই তাহলে 90 ডিগ্রি মানে কি বৃদ্ধাঙ্গুল, এটাকে ভাঁজ করে দাও, ঘড়ি কাঁটার দিকে কি কোনো আঙ্গুল অবশিষ্ট আছে বিপরীতে, কোনো আঙ্গুল নাই, তার মানে কি কস 90 ডিগ্রি ইকাল টু হবে রুট 0/2 মানে কত 0। তাহলে কস তো গেল, সাইনও গেল। তাহলে এখন আমরা যদি 10-এর মান বের করতে চাই তাহলে 10 মানে কি সাইন বাই কস না, তাহলে সাইন মানে কি ছিল রুট ঘড়ি কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল
আর কস মানে কি? রুট ঘড়ি কাটার বিপরীতে অবশিষ্ট আঙুল। এটা করে দিবা, তাহলে কি চলে আসবে? 10 যত ডিগ্রির মান চাবা তত ডিগ্রির মান বের হয়ে চলে আসবে। তাহলে আমরা প্রথমেই 10 0 ডিগ্রির মানে যাব। 10 0 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? 0 মানে কি? এই আঙুলটা। আমরা যদি ঘড়ি কাটার দিকে যাই, ঘড়ি কাটার দিকে কোনো কিছু অবশিষ্ট নাই মানে কি? 0। ডিভিশন কত? √4 সমান 0/2 মানে কত? 0। আমি যদি 10 30 ডিগ্রিতে যাই, তাহলে ঘড়ি কাটার দিকে কয়টা আঙুল আছে? ঘড়ি কাটার দিকে 30 মানে এই আঙুলটাকে ভাঁজ করলাম, দিকে আছে একটা, বিপরীতে 3টা, তাহলে √1 বাই কত? √3 ইকুয়াল টু কত? 1/√3, কারণ 1কে যাই করি আজীবন কি 1ই আসবে। আমি যদি 10:45-এ যাই, তাহলে বলো 45 নাম্বার আঙুল কোনটা? তাকাও আঙুলের দিকে, এই আঙুলটা ভাঁজ করে দিলা। ঘড়ি কাটার দিকে কয়টা আঙুল? 2টা, বিপরীতে কয়টা? 2টা, তাহলে √2/2 মানে কত? 1। আমি যদি 10:60 ডিগ্রিতে যাই, তাহলে বলো ঘড়ি কাটার দিকে কয়টা আঙুল আছে? 60 ডিগ্রি আঙুলকে ভাঁজ করলে 3টা, তাহলে √3 ডিভিশন কত? √1 মানে কি? √3। আমি যদি 10:90 ডিগ্রিতে যাই, তাহলে কি আসবে? ঘড়ি কাটার দিকে আছে কয়টা? 4টা, √4, আর নিচে কি? √0 সমান 2/0, আর 0 দ্বারা যে কোনো জিনিসকে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়। কি হয়ে যায়? অসংজ্ঞায়িত। কথা বুঝে গেছে কিনা? তাহলে কি আমরা বাম হাতের আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো? যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও।